প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালোই রয়েছেন। তো আজকে এসেছি নতুন আরেকটি গ্রাম, সেটি হচ্ছে আগের পর্বের দ্বিতীয় পর্ব। এটি হচ্ছে শেরপুর জেলার শ্রীবতী থানার মলামারী গ্রামের টু পর্ব। তো এই টু পর্বতেই দেখাবো আজকে মলামারী গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলা, যাকে বলে গ্রাম বাংলার সুন্দর অপরূপ দৃশ্য। তো বন্ধুরা, আশা করি ভিডিওর সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা দয়া করে কেটে দেখবেন না, কারণ কেটে দেখলে গ্রামের ভালোবাসা হারিয়ে ফেলবেন। কারণ যদি আপনি টেনে দেন তাহলে অনেক সুন্দর অপরূপ দৃশ্যগুলো হারিয়ে যাবে। তো বন্ধুরা, আজকে যে গ্রামে আছি এই গ্রামটি আপনাদেরকে দেখাবো আমরা। তো আমরা গ্রামটি ঘুরে দেখার জন্য আমরা একটা ভ্যান ভাড়া নিয়েছি। তো সেই ভ্যান দিয়েই আমরা চলতেছি। তো ভ্যানটি চলতেছে, আর গ্রামের রাস্তা তো একটু আপনারা জানেনই, এগুলা একটু ভাঙ্গা ভেঙে রয়েছে। তো এই সকল ভাঙ্গা এগুলো কোনো সাবজেক্ট না, কিন্তু যেহেতু এটা চিকন চাকার ভ্যান এই জন্য একটু ঝাঁকি বেশি লাগে। তো দেখেন এরা দুজনে, এই যে আমরা যেরকম বড় বড় গাড়িগুলো চালাই ডাবলিন করি, সেই গাড়ি সিস্টেম তারা বানিয়েছে। দুইটা মুক্কা দিয়ে, তারপরে একটা শিক দিয়ে চাকা বানাইছে, সেখানে আবার এই যে ডাবলিন করার জন্য ভাঁজ দিয়ে সুন্দরভাবে তারা গাড়ি সিস্টেম করছে আর কি। এটি হচ্ছে তারা দুইজনে আর কি খেলতেছে এইভাবেই। তো আমরা যেরকম গ্রামে খেলাধুলা করেছি ঠিক ওরকম তারাও খেলতেছে। তো আসলেও আধুনিক যুগ আসতেছে, তো আমরা যে সকল খেলাগুলো খেলছি সেগুলো দেখা গেছে তারা আবার নতুন আপডেট করে নতুন কোনো খেলা আর কি বাইর করছে। তো এটাই হচ্ছে গ্রামের নীতি। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি সোজা আমরা মলামারি রাস্তা ধরবো, এই রাস্তা দিয়ে। তো মলামারি গ্রামের আশেপাশের যে দৃশ্যগুলো এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম, সেটা ছিল এক রুট, এটা হচ্ছে আরেক রুট। তো এই রুটের এখানে একটি মাদ্রাসা রয়েছে। তো মাদ্রাসায় ছাত্ররা লেখাপড়া করে, তার পাশ দিয়ে এই রাস্তাটা। তো রাস্তাটা মূলত পাকা করা, কারণ এই রাস্তা দিয়ে টুকটাক লোকাল ছোট গাড়িগুলো চলে, যেমন ভ্যান, তারপরে বিভিন্ন অটো গ্রাম অঞ্চলে অটোগুলা চলে, যে অটোগুলো আমরা শহরে দেখতে পারি। অটোগুলো হচ্ছে মোটা চাক্কার অটো, তারপরে চিকন চাক্কার অটো থাকে সেগুলা রিক্সার অটো, তারপরে ভ্যানের অটো, এগুলাই চলে আর কি। যাই হোক, এই রাস্তাটা একটু পাকা হয়েছে, এই জন্য রাস্তা দিয়ে একটু দ্রুত যাওয়া যাচ্ছে। কিন্তু মাটির রাস্তা দিয়েও দ্রুত যাওয়া যায়, তবে মাটির রাস্তায় দেখা গেছে আর কি ওই জায়গায় জায়গায় ভাঙা ভুঙে থাকলে সেগুলো আর কি এই জন্য আসতে যাওয়া লাগে। তো পাকা রাস্তা যেহেতু, এটা যেগুলো ভাঙা এগুলো সমস্যা না, যাওয়া যাচ্ছে আর কি। তবে আমার কাছে ভালো লাগে পাকার চেয়ে মাটির রাস্তাগুলাই, কারণ গ্রামের সৌন্দর্যটা ধরে রাখে এই মাটির রাস্তাগুলাই। পাকা হলে সেগুলো আর কি কেমন জানি লাগে আমার কাছে। তবে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটি জানাবেন। তো গ্রামে কাকা পিচ্ছি হেঁটে যাচ্ছে, আবার সামনে দেখা যাচ্ছে ছাগল বেঁধে রাখছে, ছাগলকে খাওয়া দেয় আর কি। সেখানে না বেঁধে রাখলে ছাগল তো যাবে গা, এই জন্য আর কি এগুলা ছাগল গরু মূলত সেগুলা দড়ি লাগাই তারা লালন পালন করে গ্রাম অঞ্চলে। তো এটা হচ্ছে একটি ঘরের ভিতর একটি দোকান। তো আর দেখেন সামনে একটি খালা গরুকে খাওয়াচ্ছে। তো এই আর কি পুরো গ্রাম জুড়ে আর কি সুন্দর অপরূপ দৃশ্য। ওই যে গাড়ির কথা বললাম সেই গাড়িটাই যে যাচ্ছে, অটো গাড়ি। এটা হচ্ছে মোটা চাক্কার ভ্যান অটো, আর বড় অটো আছে। তবে এই রাস্তা দিয়ে সোজা যাওয়া যায় কাকলেপুরা বাজারে। তো কাকলেপুরা বাজারে যাওয়ার জন্য এই রাস্তাই ব্যবহার করে অনেকেই। তো আমরা যাব মলামারি, তো মলামারি ওই রাস্তায় যা। তো দেখেন গ্রামে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেগুলা সোনালী ফসল, ধান চাষ করা হয়েছে অনেক। তারপরে ধানই এইদিকে বেশি চাষ করছে, কিংবা আবার ওই যে দেখেন আরেক পাশে কাঠ গাছ লাগাইছে। তো কাঠ গাছের বাগানটাও খুবই সুন্দর। তবে গ্রামে এখন অনেক রোদ, কিন্তু অনেক রোদ থাকলেও শহরের মতো কিন্তু গরম নাই, হালকা পাতলা একটু গরম। কিন্তু শহরে যদি এই রোদটা থাকতো তাহলে মনে হয় আপনার 12টা বেজে যাইতো, কারণ গ্রাম অঞ্চলে এই রোদে কিছু করতে পারে না। কারণ গ্রামে রয়েছে ঠান্ডা হাওয়া দেওয়ার জন্য ঘাস, সবুজ পাতা, সেগুলোর থেকে অনেক ঠান্ডা পাওয়া যায়, যে ঠান্ডার জন্য গরমে কিছু একটা ক্ষতি করতে পারে না। আর ওরকম আর কি খারাপও লাগে না, কারণ দেখেন কত গাছগাছালির অভাব নাই, গাছ আছে, ছায়া আছে, বাতাস রয়েছে, এই জন্যই আর কি। তো রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশে গরু বাঁধে রাখছে অনেকজনই, কারণ গ্রামে গরু অনেক পালন করে মানুষ, গরু পালে, তারপরে ছাগল পালে, হাঁস মুরগি, এগুলা গ্রামে অ্যাভেলেবেল দেখা যায়, কারণ গ্রামে এগুলাই পালে সাধারণ মানুষেরা। আর ধনী মানুষেরাও গরু পালে, তারা গরু পাকলে দেখা গেছে গরু পাললে লোক রাইখা দেয়, সেই লোকগুলাই গরুর দেখাশোনা করে, আর সাধারণ মানুষ যারা তারা নিজেরাই দেখাশোনা করে।
তো এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমি কয়েকটি বিল্ডিং দেখতে পাইলাম। বিল্ডিংগুলো কিন্তু ওরকমও না, হাফ বিল্ডিং আর কি। এই হাফ বিল্ডিংয়ে কিন্তু আপনার শহরে যাদের ফ্ল্যাট রয়েছে, গ্রামে এই হাফ বিল্ডিংয়ের মান ঠিক ততটুকু। কারণ শহরের ফ্ল্যাটের মালিকে যা মনে করে একটা ফ্ল্যাট করে, গ্রামে একটি মানুষের একটি হাফ বিল্ডিং তুলেও ঠিক অতটাই মনে করে আর কি। কারণ গ্রামে থাকে সাধারণত সর্বোচ্চ টিনের ঘর। এই জায়গায় যখন বিল্ডিং হয় তখন মানুষের কাছেও ভালো লাগে যে অমুক একটি বিল্ডিং করেছে, তারপরে যারা করে তাদের কাছেও ভালো লাগে। তো এই আর কি। তো দেখেন আমরা পরে মলামারির কাছাকাছি পড়লাম। তো আসলে গ্রামের রাস্তাঘাট মানে গাড়ি জুড়ে যাচ্ছে, আমি তাকে আস্তে যেতে বলছি, কারণ আমি একটু দেখে দেখে যাচ্ছি। বেশি স্পিডে গেলে আর কি, যাই হোক সুন্দরভাবে দেখা যায় না গ্রামের দৃশ্যগুলা। দেখেন কত সুন্দর মাটির রাস্তা, এইদিকে কিন্তু পাকা নাই। তো আমরা পাকা রাস্তা ছেড়ে আসছি। তো পিছনে ছিল পাকা রাস্তা, তো এখন দেখেন সামনে শুধু মাটির রাস্তা। তো এই মাটির রাস্তাগুলো দেখা গেছে উঁচা নিচা থাকে, তারপরে ট্যামলা টুমলা থাকে, এই জন্যই আর কি গাড়ি বেশি জোরে টানা যায় না। তো গাড়িওয়ালা এখানে অনেক আস্তে যাইতেছে। তো আমি তাকে আগে থেকে আসতেই যাইতে বলছি, কারণ আসতে না গেলে আমি সাধারণত ভিডিওটা সুন্দরভাবে করতে পারবো না। আবার দেখা গেছে আমার কাছেও ভালো লাগবে না, কারণ এত সুন্দর জায়গা আমি শহরে দেখি না। গ্রামের রাস্তাঘাট কতটা সুন্দর, কত ভালো লাগে গ্রাম দিয়ে চলাচল করতে, হাইটে বেড়াইতে। হেঁটে বেড়ানোই বেশি ভালো লাগে গ্রামে, কারণ গ্রামের মানুষেরা সহজে গাড়ি, তো এইগুলো রুটে গাড়ি চলেই না। আর গ্রামের মানুষ সহজে গাড়ি চড়েও না, কারণ তারা যদি শপিং মার্কেটে যায় তাহলে তারা দেখা গেছে ওই পাকা রাস্তায় যায় গাড়িতে উঠে, কারণ ওটা অনেক দূরের পথ, এই জন্য তারা আর কি ওই গাড়ি দিয়ে চলাচল করে। কিন্তু এমনিতেই গ্রামে তারা হেঁটেই চলাচল করে, কারণ গ্রামের রাস্তায় গাড়ি ওরকম একটা চলেও না। আবার দেখা গেছে গাড়ি দিয়ে তারা অত চলাচল করা পছন্দ করে না, কারণ তারা এই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ছোটো থেকে বড় হয়েছে। আর তারা এই যে রাস্তা দিয়ে যে হেঁটে বেড়ায়, তাদের কাছে এটা মহাভারত কিচ্ছু লাগে না। তবে আমরা যতটুকু জানি, শহরের মানুষকে যদি গ্রামে এসে হাঁটতে বলা যায় তাহলে কিন্তু তাদের কাছে হাঁটতে বিরক্ত লাগবে। কিন্তু ওই গ্রামের রাস্তাঘাট হঠাৎ করে তাদের কাছে যখন পড়বো, তখনকার কিন্তু তারা হেঁটে শান্তিই পাবো। মানে বিরক্ত লাগলেও সেইটার অনুভূতি তারা করতে পারবো না, কারণ তারা এই যে গ্রামের সুন্দর যে দৃশ্যগুলা, গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, সবুজ পাতা, রাস্তাঘাট, মিঠু পথ, এগুলা দেখেই তাদের ভালো লাগবে। তো যেমন আমার লাগতেছে, কারণ আমি দীর্ঘদিন গাজীপুর আসছিলাম। তো গাজীপুর থেকে যখন এই গ্রামের রাস্তায় পা দিয়ে রাখছি, তখন থেকেই আমার কাছে কিন্তু ঠিক অন্যরকম একটি ফিলিংস কাজ করতেছিল মনের ভিতর। কারণ এত সুন্দর পরিবেশ, মাঝে মধ্যে মনে চায় যে গ্রামে একটি কুঁড়ে ঘর তুলে গ্রামে বসবাস করি, কিন্তু হয় না আর কি। যা মনে চায় তাই তো আর কি করা সম্ভব না। তো দেখেন আমি যে ভিডিও করতেছি, পিচ্ছি দুইটা আবার দেখতেছে চায় থেকে, খুব ভালো লাগলো। তারা তাকায় রয়েছে যে কি এর আবার ভিডিও করতেছে। তবে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় যদি ভিডিও করতে চাই, অনেক মানুষই দেখে অনেকটাই ভাবে। আবার এখন আধুনিক যুগ, তো যারা টাচ মোবাইল চলে তারা দেখলেই বোঝে, যে ইউটিউবার অথবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, তারা দেখলে সহজেই বোঝে। কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু সবাই বোঝে না। তো দর্শক, যাই হোক, এখানে একটি দোকান, তো দোকানে একটি আপু আর একটা বাচ্চা বসে খাওয়া দাওয়া করতেছে, মজা কিনা। তবে যাই হোক, আপনাদের কাছে একটি কথা, সেটা হচ্ছে আপনাদের কাছে যদি আমাদের গ্রাম বাংলার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাইতে ভুলবেন না। যদি আপনারা কোনো গ্রামের ভিডিও দেখতে চান, কোন জেলার ভিডিও দেখবেন, সেটি কমেন্ট বক্সে লিখবেন। আর দ্বিতীয় হচ্ছে, ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধু যারা ঢাকা অথবা ঢাকার বাইরে থাকে তাদের কাছে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকেই দেখবেন, কারণ আমাদের গ্রামের ভিডিও অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা মলামারি বাজারে এসে পড়েছি। তো মলামারি স্কুল সামনে, তো আমরা এখানেই নেমে যাব। তো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো